আমার বউ খুব লক্ষ্মী, তাই আমার বউকে আমি মাঝে মাঝে লক্ষ্মী বউ বলে ডাকি। তা একটা ঘটনা আজকে আপনাদের সামনে বলি। একসময় মানিব্যাগ ছাড়া প্যান্টের পকেটে আমার টাকা রাখার অভ্যেস ছিল না। 2 টাকা হলেও মানিব্যাগের মধ্যেই রাখতাম। তা একদিন কোন ভুলে যেন প্যান্টের পকেটে কিছু টাকা রেখেছিলাম। তা আমার হোম মিনিস্টার মানে আমার বউ, সে প্যান্টটি যখন ধুতে গেল, প্যান্টে সে ধুয়ে ফেললো, তারপর রোদে শুকালো। 2-4 দিন বাদে সেই প্যান্টটা যখন পরলাম, তখন পকেটে হাত দিয়ে দেখলাম কিছু একটা আছে। বের করলাম, দেখলাম 500 টাকার 2টি নোট, যেটা প্যান্টের সাথে ধৌত হয়েছে, রোদে শুকিয়েছে। তাই তাদের শারীরিক অবস্থা কেমন যেন একটা শক্ত শক্ত ভাব এসে গেছে। যাই হোক, অফিসে শেষে বাসায় এসে হোম মিনিস্টারকে জিজ্ঞাসা করলাম যে প্যান্টটা ধোয়ার আগে চেক করে পকেটগুলো চেক করে নাও না কেন? সে উত্তরে বলল, চেক করে কি হবে শুনি? কোনোদিন তো 2 টাকার একটা নোটও তোমার পকেটে আমি পাইনি, তাই আমি চেক করা বাদ দিয়ে দিয়েছি। তখন আমি তাকে বললাম, পকেটে টাকা থাকুক আর না থাকুক, এখন থেকে চেক করে নিয়ে ভালো করে প্যান্টের পকেটগুলো চেক করবে, তারপরে ধোবে। কথা শুনে সে বলল, ঠিক আছে। এই কথা বলে সে চলে গেল, কথা আর বাড়ালো না। তারপর থেকে আমি সবসময়ই আমার প্যান্টের পকেটে কিছু টাকা রেখে দিতাম। ধোয়ার পর আবার যখন পড়তাম, সেই টাকাটা কিন্তু আমি আর পেতাম না। আমিও ওর জন্যে ওই টাকাগুলো রেখে দিতাম। ওর একটা ভালো স্বভাব আছে, যেটা হলো কিনা বিনা প্রয়োজনে ও আমার কাছ থেকে কোনো সময় কোনো টাকা পয়সা চাইতেও না, কোনো বাজে খরচও করতো না। এমনকি ফোনের টাকাটাও আমাকে লোড করে দিতে হতো, ওর ফোনের টাকাটা। যাই হোক, এমনিভাবে চলতে থাকলো। প্রায় 2 বছর বাদে হুট করে একটা ঝামেলায় পড়লাম। আমার বেশ কিছু টাকার প্রয়োজন হলো। আমার কাছে যা কিছু ছিল সব এক করেও সেই কাঙ্ক্ষিত টাকাটা কিছুতেই আমি জোগাড় করতে পারছিলাম না। বসে বসে তখন চিন্তা করছিলাম। আমাকে এইভাবে চিন্তা করতে দেখে ও এসে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তখন আমি ওর সাথে কিছুই শেয়ার করতাম না। তো আমি বললাম, বেশ কিছু টাকার প্রয়োজন ছিল হঠাৎ করে। ও তখন টাকার পরিমাণটা জানতে চাইল। আমি বললাম, তুমি শুনে কি করবে, বলো না তোমার কত টাকা লাগবে। আরে দিতে না হয় নাই পারলাম, কিন্তু জানার অধিকার তো আছে। হ্যাঁ, তা অবশ্য আছে। ঠিক আছে, শোনো, আমার লাগবে প্রায় 80,000 টাকার মতো। কিছু টাকা আমার কাছে আছে, কিন্তু বাকি টাকাটা তো লাগবে, কি করি বলো তো? তখন সে বললো, কত টাকা মতো তোমার শর্ট পড়ছে? আমি বললাম, 1,050 টাকা আমার হয়ে যাবে, 30,000 টাকা মতো আমার শর্ট পড়ছে। তখন সে বললো, তুমি চিন্তা করো না, টাকাটা আমার কাছ থেকে নিয়ে নিও। আমি তো অবাক হয়ে গেলাম, বললাম, এত টাকা তুমি পেলে কোথায়? কোথায় সেটা জানতে চাইবে না, চাইলে কিন্তু আরও বেশি করে নিতে পারো, আরও বেশি তুমি নিতে পারো। আরে বলো না, টাকাটা তুমি পেলে কোথায়? কোথায় আর পাবো? তোমার প্যান্ট ধোয়ার বকশিস দিতে দিতে সেগুলো জমিয়ে রেখেছি। সেই জমানো টাকাটা এখন 1 লাখেরও কিছু বেশি হয়ে গেছে। যেহেতু তোমার এখন টাকার দরকার, আমার কাছ থেকে নাও। হ্যাঁ, পরে কিন্তু ফেরত দেবে, প্রয়োজন হলে পরে আবার তুমি তাহলে পাবে। এ কথা শুনে আমার যে কি আনন্দ হয়েছিল কি বলবো, এত খুশি যে কি বলবো সেটা ভেবে পাচ্ছিলাম না। আমি তখন আমার বুড়িটাকে জড়িয়ে ধরলাম বুকে, তারপর কপালে একটা আলতো করে ভালোবাসার ছবি এঁকে দিলাম। এই হচ্ছে আমার লক্ষ্মী বউ। নমস্কার, ভালো থাকবে।